হ্যালো গাইস, আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো ঘুগনি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতাটা হালকা করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর দিয়ে দিব গোটা গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি। এই এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি মাথাটা। এলাচটা ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি ভেজে নিব। এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। দেখতে লাল হয়ে গেছে ভাজাটা। এখন এর মধ্যে রসুন থেতো করে রেখেছি, এটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আপনাদের পরিমাণ মতো দিবেন, যে যেমন ঝাল খান। আমি এখানে 4-5টা দিয়ে দিয়েছি। তারপর ভালো করে ভেজে নেওয়ার পর একটু লাল হবে। তারপরে এর মধ্যে সেদ্ধ করা মটর আলু দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে নিব, পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে আলু গোটা দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, কেটেও দিতে পারেন বা ভেঙেও দিতে পারেন। তো আমার গোটাই ভালো লাগে, তো আমি গোটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে নেব, একটু ভালো করে মিশিয়ে নেব। নেওয়ার পর এখন মশলা দিয়ে দেবো একে একে। করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি জিরা বাটা আর লবণ পরিমাণ মতো। আর এখন দিয়ে দিলাম হলুদ। তারপর ভালো করে মিশিয়ে নিব। লবণ আর জিরে বাটাটা দেখানো হয়নি, যাই হোক দিয়ে দিয়েছি, আপনারা দিয়ে দিবেন। তারপর ভালো করে কষিয়ে নিব। তারপর দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো আপনাদের ইচ্ছা দিতেও পারেন, না পারেন। তো আমি এখানে দিয়ে দিয়েছি একটু কালার হওয়ার জন্য। যেহেতু 4-5টা লঙ্কা দিয়েছি, একটু ঝালও হবে। বন্ধুরা বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। রুটির সঙ্গে তো খুব ভালো লাগে। তা আমি রুটি দিয়ে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল খেতে, টেস্ট হয়েছিল। আপনাদেরও ভালো লাগবে। রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তারপর কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর হয়েছে। জল দেওয়ার পর একটু জাল হলে আর একটু ভালো হবে, দেখতে ভালো লাগবে। ঢেকে দিলাম, ঢেকে 15 মিনিট জাল হওয়ার পর দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে।
তারপর আবার একটু ঢেকে দিব। দেখতে পাচ্ছ ঝোলটা শুকিয়ে এসেছে, খুব সুন্দর হয়েছে। এখন এর মধ্যে গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিলাম মেথি পাতা। মেথি পাতা দিয়ে একটু 5 মিনিট জাল হওয়ার পরে নামিয়ে নিলেই হয়ে যাবে। হয়ে গেল আজকে রান্না। আবার নিয়ে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। দেখতে থাকো। টাটা, বাই।